দর্শক স্বাগত জানাচ্ছি রবিজ ব্লগে। এই মুহূর্তে আমি আলোচনা করব মুশফিককে নিয়ে। মুশফিকুর রহিম আপনারা সবাই জেনে গেছেন। মুশফিক অবসর নিয়েছেন। উনি আর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে। তো সব কিছু মিলিয়ে খবরটি পুরনো হয়ে গেছে। কিন্তু মুশফিকের স্ত্রীর একটি মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। গতকাল মুশফিক যখন গত গত কাল মুশফিকের স্ত্রী মুশফিককে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি মানে স্বাভাবিকভাবেই মুশফিক অবসর নিয়েছেন। তিনি তার সহধর্মিণী, তার একটা বড় ধরনের একটা অনুভূতি আছে। সেই অনুভূতি উনি প্রকাশ করেছেন। সে জায়গায় উনি অনেক কথাই বলেছেন। সমালোচকদের উপর উনি যে বিরক্ত সেই সেই তার কথাতে, তার স্টেটমেন্টে সেগুলি স্পষ্ট ফুটে উঠেছে। তো উনি সমালোচনাকারীদেরকে আসলে এক ধরনের থ্রেটও দিয়েছেন। আবার হচ্ছে একটা পয়েন্ট উনি যেটা বলেছেন যে আসলে পেইন কিলার খেয়ে মুশফিক ২০টা পেইন কিলার খেয়ে মুশফিক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতেন। বাট এই কথাটা আসলে কতখানি সত্য? এটা কি একটা সুস্থ মানুষের পক্ষে কি ২০টা পেইন কিলার খাওয়া কি আদৌ পসিবল? সম্ভবত না। এবং আমি আমার এক ডাক্তার বন্ধুর সাথেও আলাপ করেছি এই ব্যাপারে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন একটা সুস্থ মানুষের পক্ষে কখনোই ২০টা পেইন কিলার খাওয়া পসিবল না। ৪টা খাওয়া যেতে পারে বা খুব প্রয়োজন হলে ৬টা, বাট এর বেশি কোনোভাবেই আসলে খাওয়া পসিবল না। তো আমরা ডাক্তারের এই মানে প্রেসক্রিপশনেই বুঝতে পারছি যে আসলে মিথ্যার আশ্রয় নিয়েছেন মুশফিকের সহধর্মিণী। তো এই গেল একটা পয়েন্ট। এরপর হচ্ছে মুশফিকুর রহিম আপাদমস্তক একজন ভদ্র মানুষ। উনি আসলে একটু আবেগী আর কি। তা ওনার যদি একটা ত্রুটি জায়গা থাকে সেটা আমার দৃষ্টিতে এটা ত্রুটি, বাট অনেক বেশি আবেগের জায়গায় থাকেন মুশফিকুর রহিম। তো এই আবেগ দিয়েই আসলে বিবেচনা করেন সব কিছুকে। আন্তর্জাতিক ক্রিকেটাররা হচ্ছে বৈশ্বিক অনেক টুর্নামেন্ট খেলেন, তারা এই বিভিন্ন দেশে ঘোরেন এবং বাংলাদেশের যে কালচার সেই কালচারের সাথে মুশফিকের সাথে মানিয়ে যায়, কারণ বাংলাদেশের মানুষ এমনিতে একটু আবেগপ্রবণ। বাট যখন আপনি আন্তর্জাতিক একজন ক্রিকেটার তখন কিন্তু আবেগের মূল্য থাকবে না, আপনাকে আসলে বাস্তব বিষয়গুলো মাথায় নিয়ে ডিসিশন নিতে হবে। সো এর আগেও আপনি মানে মুশফিকুর রহিমের কথা যদি বলি, গণমাধ্যমে কিন্তু মুশফিকুর রহিম বারবার বলেছেন, নানা সময় বলেছেন যে তাকে নিয়ে অতিরিক্তই সমালোচনা হয়। এবং উনি একবার খুব বিরক্ত হয়ে আয়নাতে যারা তার সমালোচক তাদেরকে বলেছিলেন আয়নাতে মুখ দেখার কথা। তো এইটা নিয়ে আসলে তীব্র সমালোচনা হয়েছিল, তাকে নিয়ে ট্রল হয়েছে। সো সেই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে একটু হয়তো ভদ্রবাসে ভাবে, নমনীয়ভাবেই হচ্ছে তার স্ত্রী লিখেছেন। সো এই বিষয়টা নিয়ে আসলে সেভাবে কথা বলার প্রয়োজন ছিল না। বাট যেহেতু মুশফিকের স্ত্রী একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন, এই বিষয়টা পরিষ্কার করার জন্যই আসলে এই ভিডিওটা করা। কারণ কোনোভাবেই আসলে একজন সুস্থ মানুষের পক্ষে ২০টি পেইন কিলার খাওয়া পসিবল না। সেটা এই মুশফিকের স্ত্রীর এই বক্তব্যটি একদম পুরোপুরি মিথ্যা। মানে এই ব্যাপারে একজন ডাক্তারের আ ব্যাখ্যা আছে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে কোনোভাবে আসলে এটা পসিবল না। তো আমাদের যারা ক্রিকেটার আছেন, আমরা প্রত্যাশা করব যে আসলে তারা কিন্তু মুশফিক কিন্তু এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নাই মুশফিকের স্ত্রীর। কারণ আমরা জানি মুশফিক কতটা নিবেদিত ছিল, কতটা ডেডিকেটেড ছিল। সেই জায়গা থেকে আসলে এই ধরনের একটা বিভ্রান্তকর তথ্য প্রচার করাটা আসলে একদমই ঠিক হয়নি। আ আমরা আশা করব যে আসলে ক্রিকেটাররা এবং যারা হচ্ছে মানে একদম মানে অনেক ক্রিকেটারের স্ত্রী আসলে ক্রিকেটের নানা বিষয় নিয়ে ফেসবুকে নানা সময় পোস্ট করেন। তো তার হাসব্যান্ডের বিষয়গুলো তারা প্রকাশ্যে নিয়ে আসেন। তো আশা করব ভবিষ্যতে এই ব্যাপারে সচেতন থাকবেন ক্রিকেটারদের স্ত্রীরা। ধন্যবাদ।